গীত আসছে যে প্রেমিক মিলবে প্রেমিকা থাকে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না। ক্ষুধার্ত বাঘ খুঁজে পাবে তার নীলগাই, তোমরা দুজন এক ঘরে পাবে ঠাই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না। রিত, তুই কোথায় যাচ্ছিলি? আমার মতো ছন্ন ছাড়া মানুষের আবার যাবার মতো জায়গা আছে নাকি রে? ও তোর সাথে পরিচয় করে দিচ্ছি, এই হলো মিস কৃষ্ণা সরকার, আর কৃষ্ণা এই হলো মিস্টার রিত দাস। আমরা এক সময় বন্ধু ছিলাম। নমস্কার। নমস্কার। কৃষ্ণা সরকার মানে সমরবাবুর একমাত্র তনয়া? আপনি তাহলে আমার বাবাকে চেনেন? চিনবো না কেন, খুব ভালো করেই চিনি। আপনার বাবা তো আমাদের সমাজে একজন বিখ্যাত লোক। বহুদিন পর তোর সাথে দেখা হলো। তা কেমন আছিস বল? সময় কেটে যায় এই আর কি। তা লেখালেখি নিয়ে করে থাকিস বুঝি? নেহাত অবসর সময় কাটানোর জন্য লিখে। সত্যি তোর লেখার হাত দারুণ। আমার বিশ্বাস তুই একদিন মস্ত বড় কবি হবি। ও মাই গড, উনি কবিতা লেখেন? হ্যাঁ তৃষ্ণা, ও ছোটবেলা থেকে খুব ভালো কবিতা লিখে। রাখতো তোর ও সমস্ত সেদু প্রশংসা। বাংলাদেশের মতো হত দরিদ্র দেশে শিল্প সাহিত্যের কোনো মূল্য আছে? এদেশের সিংহভাগ মানুষেরাই কবি সাহিত্যিকদের নিছক পাগল মনে করে, কিন্তু উন্নয়নের পথে, মুক্তির পথে শিল্প সাহিত্যের ভূমিকা অনস্বীকার্য। ভাবতে তো তোর সব মুখরোচক কথা। এবার বলতো তোর ব্যবসা কেমন চলছে? এই মোটামুটি বলা যেতে পারে। আচ্ছা, আবার দেখা হবে। হ্যাঁ নমস্কার। একটা কথা বলি অন্তু, কিছু মনে করবে না তো? একটা কেন, আরে হাজারটা বল, তাতে মনে করার কি আছে? আমি জানি কৃষ্ণাকে তুই ভালোবাসিস, কিন্তু থামলি কেন বল? আমি চাই ওর কাছ থেকে তুই ফিরে আয়। আমি জানি ফিরে আসতে তোর কষ্ট হবে, কিন্তু ভালোবাসার মর্ম বেদনা আমি যে হারে হারে টের পাচ্ছি। তবু বলছি তুই ওর কাছ থেকে ফিরে আয় অন্তু। বিকজ কৃষ্ণা সম্পর্কে আমি যতটুকু জানি তাতে ওর কাছ থেকে তোর ফিরে আসাটাই মঙ্গলজনক। কৃষ্ণার সাথে আমি প্রেম করছি দেখে তুই হিংসায় জ্বলে পুড়ে মরছিস অন্তু। ব্যর্থতা তোকে এতটা নিচে নামিয়ে দিয়েছে আমি কল্পনাই করতে পারি না অন্তু। একটা কথা ভুলে যাস না রে, পুকুরের জল দিয়ে কখনো সমুদ্রকে মাপা যায় না। মানে মা তুই তোর সাথে প্রতারণা করেছে বলে পৃথিবীর সব মেয়েই যে প্রতারক তা তুই ভাবলি কি করে? তুই আমাকে যা খুশি বল, তবু আমি চাই তুই কৃষ্ণার কাছ থেকে ফিরে আয় বন্ধু। কারণ আমি চাই না তোর জীবনেও আমার মতো ব্যর্থতা নেমে আসুক। তাই যদি চাস তাহলে আমাকে আর জ্ঞান দিতে আসবি না। তোর যে জ্ঞান আমার কম নেই। সহজ সরলা সততার দৃষ্টি দিয়ে মেয়েদের চেনা যায় না অন্তু। মেয়েরা হচ্ছে ভগবানের অট্টহাসি, দুমুখী সাপ।
এক মুখে সুধা, অন্য মুখে গরম। স্বয়ং সৃষ্টিকর্তা ওদের মনের কথা জানেন না। হৃদ, তাই তো কবি বলেছেন, নারী নাহি হতে চায় শুধু একা কারো, এরা দেবী, এরা লোভী, এরা চায় সর্বজন প্রীতি। ইহাদের অতি লোভী মন, এক পেয়ে খুশি নয়, এক পেয়ে তৃপ্ত নয়, যাচে বহুজন। ইহাদের তরে নহে পূজারীর পূর্ণ পূজা, প্রেমিকের পূর্ণ সমর্পণ। এই কথাগুলো বলবার জন্যই কি তুই হন্য হয়ে ছুটে গেছিস? হ্যাঁ হ্যাঁ, কারণ বন্ধুর প্রতি বন্ধুর যে একটা কর্তব্য রয়েছে, সেই কর্তব্যের খাতিরে আমি তোর কাছে ছুটে এসেছি। প্লিজ প্লিজ অন্তু, একটু বোঝার চেষ্টা কর। এখনো সময় থাকতে তুই তৃষ্ণার কাছ থেকে ফিরে আয়। তোকে আজ আমার বন্ধু ভাবত ঘিন্নে হয়, কারণ তুই পরস্ত্রী কাতর, নিচু মনের মানুষ অন্তু। তাই তো তুই চাস না তৃষ্ণার মতো একজন সুশিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আমার জীবন সঙ্গিনী হোক। তুই যাকে সুশিক্ষিতা সুন্দরী মেয়ে মনে করছিস, আমার জানা মতে সে একটা চরিত্রহীনা নষ্ট হত্যা মেয়ে। Shut up, rascal! আমার তৃষ্ণার নামে আর একটা ফার্দার কথা উচ্চারণ করলে আমি তোকে গলা টিপে হত্যা করব। সে তুই পারিস, কারণ তোর চোখে এখন ভালোবাসার রঙিন চশমা। তাই ভালো মন্দ বিচক্ষণ করার মতো জ্ঞান তো নেই। ভালোবাসার অন্ধ আবেগে আলো ভেবে মিথ্যেই তুই আলেয়ার পিছনে ছুটে বেড়াচ্ছিস। Shut up, rascal! আরেকটি কথা মনে রাখিস, এডুকেশন ইজ দ্য পারফেকশন অফ হিউম্যানিটি, ডোন্ট মেজার ইট বাই একাডেমিক। You are a liar! You are a liar! You are a liar! Hello.